এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক মায়েদের প্রশ্ন যে আমার বাচ্চার দাঁত কেন দেরিতে উঠে, এই দেরিতে ওঠার কারণগুলো কেন হয়, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। শুরু থেকে বাচ্চার দাঁত ওঠা থেকে আমরা 15 মাস পর্যন্ত 12 থেকে 15 মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করতে বলি। যদি 13 মাসের ভিতরে বাচ্চার দাঁত না ওঠে তাহলে আমরা 15 মাস পর্যন্ত অপেক্ষা করব। আর যদি 15 মাসের পরে দাঁত না ওঠে তাহলে দাঁত বিশেষজ্ঞ ডাক্তার, শিশু দাঁত বিশেষজ্ঞ ডাক্তার আমরা দেখাবো। প্রথমত 1 নাম্বার আমি আপনাদেরকে যে কথাটা জানাবো সেটা হচ্ছে অনেক বাচ্চার বংশগতভাবে হয় যে তার গায়ের রং, সে লম্বা কীরকম হবে, তার গায়ের কালার কীরকম হবে, তারপরে তার গ্রোথ কীরকম হবে, তার অ্যাক্টিভিটিসগুলো কীরকম হবে, এগুলো অনেক অংশে নির্ভর করে তার বংশগতভাবে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে আপনার বংশগতভাবে প্রবলেমগুলো থাকে। যদি আপনার বংশগতভাবে তার দাঁত উঠতে, তার ফুফু, দাদা, দাদু এদের যদি দাঁত উঠতে আপনার অনেক দেরি হয় তাহলে তারও দাঁত উঠতে একটু দেরি হবে। দ্বিতীয় নাম্বারে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ভিটামিনের ঘাটতি। বাচ্চার শরীরে যদি ভিটামিন ই, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর অভাব থাকে তাহলে বাচ্চার দাঁত উঠতে দেরি হয়। তাহলে আমরা বাচ্চার খাদ্য তালিকায় দুধ, মাখন এ ধরনের খাবারগুলো যদি আমরা অ্যাড করি তাহলে বাচ্চার দাঁত উঠতে তাড়াতাড়ি সাহায্য করবে। এই ক্যালসিয়াম, ভিটামিন ই, ডি এই খাবারগুলা যে খাবারগুলোর মাধ্যমে ক্যালসিয়াম আছে, ভিটামিন ই আছে, ভিটামিন ডি আছে, ওই খাবারগুলা বাচ্চাকে আপনি ডেইলি খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন খুব দ্রুত আপনার বাচ্চার দাঁত উঠতে সাহায্য করবে বা খুব তাড়াতাড়ি আপনার বাচ্চার দাঁত উঠবে। তাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা। এই থাইরয়েড হরমোনের যদি বাচ্চার সমস্যা থাকে তাহলে বাচ্চার দাঁত উঠতে দেরি হবে। বাচ্চা যদি 15 মাসের ভিতরে দাঁত না উঠে তাহলে আপনারা থাইরয়েড হরমোনটা চেক করে নিতে পারেন। এই থাইরয়েড হরমোনটা চেক করে নিলে আপনারা বুঝতে পারবেন কী সমস্যার কারণে আপনার বাচ্চার দাঁত উঠতেছে না, তাহলে ডাক্তারই আপনাদেরকে সে সাজেস্ট দিবে। 4 নাম্বারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চার দাঁতের মাড়ি বা চোয়াল। বাচ্চার মাড়ি বা চোয়ালে যদি সমস্যা থাকে তাহলে বাচ্চার দাঁত উঠতে দেরি হবে। বাচ্চার দাঁত ভালোভাবে পরিষ্কার রাখবেন। বাচ্চার দাঁতের মাড়িগুলো ভালোভাবে যদি পরিষ্কার রাখেন তাহলে বাচ্চার দাঁত উঠতে সাহায্য করবে, দাঁতের মাড়ি যদি পরিষ্কার থাকে। 5 নাম্বার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রিম্যাচুইড বাচ্চা। যে বাচ্চারা প্রিম্যাচুইড থাকে 37 সপ্তাহের আগে যারা ভূমিষ্ঠ হয় তাদেরও দাঁত উঠতে দেরি হয়। তাহলে আজকে আমি আপনাদেরকে জানালাম যে 5টা বিষয় আপনারা খেয়াল রাখবেন বাচ্চার দাঁত উঠতে দেরি হলে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।